আমরা বলি না, আমারে কেউ কখনো বুঝলই না। আসলে কি তাই? না, যেদিন আমার মাথার কাছে আগরবাতি জ্বলবে, রাস্তা থেকে যাওয়া অপরিচিত মানুষ যখন আমার বাড়িতে ঢুকবে আমার মুখটা দেখার জন্য, সেদিন আগরবাতির গ্রানে আমার গোলাপ জলের ছিটা যখন সবার কাছে পৌঁছাবে, সেদিন আমাকে সবাই বুঝবে। একদিন চিৎকার করে মাকে ধরে কেঁদেছিলাম, মা আমি বাঁচতে চাই। সেদিন মা আমার লাশের পাশে বসে হাউমাউ করে কেঁদে বলবে, আর একটাবার ফিরে আয়। মৃত্যুর কারণ জানতে চাইলে কেউ যখন বলবে হঠাৎ মৃত্যু, তখন আমার আত্মা প্রশ্ন করবে, সত্যি কি হঠাৎ মৃত্যু? তারপর যখন আমারে শেষ গোসল করাই আনবে, তখন আমাকে কাজল দিয়ে সাদা কাপড় দিয়ে সাজাতে লাগবে। একটা সময় পাড়া পড়শিরা বলতো, কার জন্য এত সাজ? তারা উঠে পড়ে বসবে আমার চোখে সুরমা দেখার জন্য। একটু রঙিন ড্রেস পরলে বলতো, কারোর সাথে ঘুরতে যাবি নাকি? বলা প্রতিবেশীরাও উকি দিবে আমাকে একটু দেখার জন্য। সাদা পোশাকে কেমন মানিয়েছে আমাকে। অবশেষে আমার বিদায়ের পালা। একবার চিৎকার করে কেঁদেছিলাম, বলেছিলাম, মা আমাকে তোমার কাছ থেকে আলাদা করো না, থাকতে পারবো না তোমাকে ছাড়া। আর তখন আমার মা চিৎকার করে বলবে, আমার মেয়েকে নিও না, ওকে ছাড়া থাকবো কি নিয়ে? অবশেষে খাটিয়া কাঁধে নিয়ে বাবা যখন হাঁটবে, মনে মনে ভাববে, একদিন পুতুলের জন্য বায়না করেছিলি, তাহলে দিন শেষে আমাদেরকে সবাই বুঝে। কিন্তু তখন বড় দেরি হয়ে যায়, নিভে যায় জীবনের প্রদীপ, অন্ধকারে হয়ে যায় জীবনের সে ঘরটি যেখানে অনেক স্বপ্নের বসবাস ছিল। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন।